हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब खूबई सहज एकटा मालपुआ रेसिपि। खूब कम समयेर मध्य चटजल दिए मालपुआटा बाड़ीते तैरी हो जाए और खेते किन्तु खूबई सुस्वादु हय। चलुन देखे निई मालपुआटा किभाबे तैरी करते हय। एखाने आमी निये नियेछि 1 कप मयदा, एकटा कला, 1/4 कप चीनी और 1 ग्लास दूध। এবার একটা বাটিতে কলাটাকে দিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে কলাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। এখানে কলাটা ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে। এই সময় এখানে অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতন চিনি। চিনিটা অ্যাড করার পর এখানে কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিতে হবে 1 কাপের মতন ময়দা। এবার একটা চামচের সাহায্যে ময়দাটাকে কলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই সময় এখানে অ্যাড করব অল্প অল্প করে দুধ। দুধটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারেই সব দুধ অ্যাড করে দেব না। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমনই হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয়। এখানে মোট আমার 1 গ্লাসের মতন দুধ লেগেছে। অল্প সামান্য দুধ এখানে বেঁচে গেছে। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন দেখতে হবে। এখানে আমি অ্যাড করে দেব কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা চিনি সিরাপ রেডি করে নেব। এখানে একটা ছোট বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। সেই বাটি মাপ করেই 2 বাটির মতন জল অ্যাড করে দিলাম। দিয়ে দেব এখানে 4টে থেকে 5টে এলাচ। এলাচটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। অল্প সামান্য কেশর অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত চিনি সিরাপটাকে 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। এখানে চিনি সিরাপ একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এক এক করে মালপোয়ার ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখতে হবে। খুব বেশি হাই করে রাখলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। যখন মালপোয়াগুলো অল্প অল্প করে ফুলে উঠবে তখন খুন্তি বা ছান্তার সাহায্যে এটাকে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে কড়ার গায়ের থেকে। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে এক পিঠটা ভেজে নিতে হবে। দুদিকটাই চিপে চিপে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মালপোয়াগুলো যেন ভেতর থেকে কাঁচা না থাকে। 2 পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এইভাবে চামচের সাহায্যে এক্সট্রা তেলটা চিপে নিয়ে আমি এটাকে বার করে নেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। এখানে মোটামুটি সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার চিনি সিরাপের মধ্যে এগুলোকে আমি 30 সেকেন্ডের মতন দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। খুব বেশি ভিজিয়ে রাখলে কিন্তু মালপোয়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গরম গরম মালপোয়া এইভাবে চটজলদি আপনারা রেডি করে নিন। আমার যদি এই মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।